ধর। কি ব্যাপার ঘাটকল বাবু, আপনার মুখটা এরকম কুলের বিচির মতন করে রেখেছেন কেন? আরে আর বলিস না, আসার সময় কত জায়গায় সরস্বতী ঠাকুরের প্যান্ডেল দেখলাম, কিন্তু একটা জায়গাতেও ভ্যালেন্টাইন্সের প্যান্ডেল দেখলাম না। আজ সরস্বতী পুজো, আপনারা কেউ পাঞ্জাবি পরবেন না ঘাটকল বাবু? না না, বাঙালি হয়ে পাঞ্জাবি কেন পরবো? পাঞ্জাবিটা বাঙালি পরে কখনো? সে যাই হোক, আজকে কিন্তু সবাই মিলে একসাথে অঞ্জলি দেবো। হ্যাঁ নিখিল বাবু, আপনি উপোস করেছেন তো? উপোস তো করেছিলাম, কিন্তু আজকে বউয়ের সাথে কথা বলতে গিয়ে দুবার বিষম খেয়েছি। কি জানি উপোসটা রয়েছে কি না। আরে বিষম খেলে কিছু হয় না। ঘাটকল, তুই উপোস করেছিস? না না, আমি ভাই প্রতিবাদী মানুষ, কোনোদিন অন্যায়ের সাথে কোনো উপোস করিনি, করবো না। ওটা উপোস নয়, আপোষ। ও আরে বাবা, মানে খালি পেটে আছিস কি? খালি পেটে? না তো, খালি পেটে নেই। খালি পেটে কি করে থাকবো? পেটের ভিতর তো পাগুস্তিলি এসব আছে তো। মানে খেয়েছিস কিছু? কি খেয়েছিস? ও সেইটা বল। না, কিছু খাইনি আমি। এই দেখুন সম্রাট বাবু, একটা বিজ্ঞাপন ছেপেছে, বলছে শাড়ির কুচি ধরার জন্য ছেলে লাগবে, পার কুচি 60 টাকা করে। ও, তা আপনি যাচ্ছেন নাকি কুচি ধরতে? আমি কুচি ধরতে যাই, এদিকে আমার বউ আমাকে কুচি কুচি করে কাটুক। তা ঘাটকল, তুই যা কুচি ধরে আয়। ওদের কুচি ধরতে আমার নিকুচি করেছে। আমার তো মনে হয় এদেরকে নিয়ে না একটা সিনেমা হওয়া উচিত, কবি কুচি কবি গম। ঠিক আছে ঠিক আছে, বলছি পাড়ার প্যান্ডেলে কিন্তু পুজো শুরু হয়ে গেছে, আজকে আবার দুপুরে কি খাওয়াবে শুনেছি। কি একটা খাওয়াবে, ওই কি একটা লাউ এর আইটেম করেছে ওইটা। ওটা লাউ না, পোলাও। হ্যাঁ ওইটা। ঠিক আছে ঠিক আছে, পুজো কিন্তু শুরু হয়ে গেছে, দেরি করে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, চল চল। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন।